আমার খুবই আনন্দের দিন, কারণ কি ভিকটিমস অফ সুন্দরবন ডক্টর পূর্ণেন্দু রায়ের প্রোডাকশন এবং দিলীপ ঘোষ ওনার ডিরেকশন। দিলীপরাও আমার খুব কাছের মানুষ, আর খুব মন প্রাণ দিয়ে ওনারা এই ডকুমেন্টারি বানিয়েছেন। বিকজ ডক্টর পূর্ণেন্দু রায় এইসব যে ডকুমেন্টারি যে জায়গা, যে মানুষ তার সাথে উনি জড়িত, অনেকদিন ধরে তাদের নিয়ে কাজ করছেন বলে ওনাকে খুব ভালো করে চেনেন। আর ডকুমেন্টারি দেখে অ্যাকচুয়ালি আমার এতই ভালো লেগেছিল যে দিলীপদার বয়স্ক মানুষ, বেশ বয়স হয়েছে, দিলীপদা শুনলে রেগে যাবে হয়তো, বয়সের সাথে কিছু নেই সিনেমা বানানোর, তবু সুন্দরের মনের মতো জায়গায় গিয়ে এই বয়সে এরকম একটা ডকুমেন্টারি তৈরি করা, এইভাবে শুট করা, এইটা একটা দুর্দান্ত ব্যাপার, যেটা আমার দেখে এত ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল যে আমি একটু দরজা বন্ধ করে মিউজিক করেছি এটা দু তিন দিন ধরে। আর আর সমস্ত কিছু হচ্ছে রেকর্ড করা, মানে কোনো জিনিসটাই হচ্ছে কম্পিউটার থেকে নিয়ে এসে বসানো না, কিন্তু আমরা ভেবেছিলাম একটা পুরো অন্য ক্যারেক্টার হলে সব থেকে ভালো হয়। তো আমার কাছে যেহেতু সারা পৃথিবীর নানা রকম যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট আমার কালেক্ট করা অভ্যেস, বিভিন্ন জায়গায় ওইগুলো আমি ব্যবহার করেছি, আমার ভালোবেসে করেছি। এটা নট জাস্ট জব যে আমাকে এই কাজটা দেওয়া হয়েছে, কারণ আমার দেখে এত ভালো লেগেছে ডকুমেন্টারি। আর সেইটা এর আগে স্ক্রিনিং হয়েছে, লন্ডনে একবার স্ক্রিনিং হয়েছিল, তখনও গেছিলাম, কিন্তু আজকে অ্যাক্রোপলিসে আমার খুব ভালো লাগছে আবার এই বড় পর্দায় এই সাউন্ডে এই, বিকজ যেভাবে ডকুমেন্টারি বানানো, তোমরা যদি সবাই দেখো তাহলে বুঝতে পারবে যে এটা সিনেমার মতোই করে বানানো হয়। দ্যাট ইজ এ স্টোরি লাইন, মানে যেটা সে ডকুমেন্টারি মাঝখান দিয়ে যাচ্ছে, এবং সেই এমনভাবে শুট করা যেন মনে হচ্ছে খুব বড় স্কেলে এটা করা, আর কি যেভাবে ক্যামেরা করা যা করা। তো সেই জন্য আমি খুব এই বড় পর্দায় আজকে অ্যাক্রোপলিস এসেছি দেখবো বলে খুব উদ্গ্রীব হয়ে আছি যে কেমন লাগছে, এবং সর্বোপরি যারা এটা দেখতে এসেছেন তাদের কেমন লাগছে, তাদের কি রিয়াকশন। আর দিলীপদার জন্য খুব আনন্দ হচ্ছে যে আজকে সবাই দিলীপদার আরেকটা কাজ দেখবে। Thus the amalgamation of the deep, dense forest with the locals. Presenting to you all the victims of Sundarbans, their lives, their livelihoods, their struggles, and a new ray of hope for their children. Who would ever imagine that a magnificent forest could hide something as tragic as the lives of men, women, and children living amidst the vast jungle? The jungle, which provides food for their living, also takes away their lives. যেটা বলতে চাইছো সেটা হচ্ছে ট্রেলার লঞ্চ অফ টক দ্য ভয়েড। এটা একটা খুব সেন্সিটিভ এবং ভীষণ মনের কাছের একটা সাবজেক্ট, কারণ ইমোশনাল প্রবলেম বা সাইকোলজিক্যাল প্রবলেম আমরা সকলে জানি, ইটস এ ভেরি প্রিভেলেন্ট ইন দ্য সোসাইটি, কিন্তু আমরা এটা নিয়ে কেউ কথা বলতে চাই না। নোবডি ওয়ান্টস টু টক অ্যাবাউট ইট। সো দিস ইজ আ ফিল্ম, আমরা যেটা সবাইকে জিজ্ঞেস করছি যে আপনাদের মধ্যে কখনো এরকম হয়েছে যে আপনারা কারোর সাথে কিছু কথা বলতে চান কিন্তু কার সাথে কথা বলবেন বুঝতে পারছেন না? সো দিস ফিল্ম ইজ অ্যাবাউট আ পারসন হু হ্যাজ বিন এফেক্টেড বাই দ্য চাইল্ডহুড সার্টেন ট্রমা, আর সে কীভাবে সেটা অ্যাডাল্টে রিপ্রেজেন্ট করছে এবং কীভাবে সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেটা কথা বলে কি করে ইমপ্রুভ করা যায়। সো আমাদের এই সিনেমাটা করার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে উই শুড এনকারেজ পিপল যে প্লিজ কথা বলুন, মনের কথা বাড়ির কাউকে বলতে না পারেন,
এমন একটা লোক খুঁজে পান। একটা কবিতা ছিল না, আমারও একটা তুই চাই, সেই তুই আমার যেন একটা কেউ হয়, আর সেটা যদি একজন সাইকোলজিস্ট বা একজন সাইকিয়াট্রিস্ট হন তাদের কাছে গিয়ে বললে তাহলে এটা অনেক উপকার হয়। সো দিস ইজ এ মেসেজ টু দ্য সোসাইটি। সুন্দরবনের উপর আমাদের কাজ লাস্ট 14 বছর ধরে আমরা সুন্দরবনে করছি। তার কারণ আমার মনে হয়েছে যে উই নিড টু পুট আপ দ্য স্টোরি। আমরা সবাই সুন্দরবন বললেই ভাবি রয়্যাল বেঙ্গল টাইগার, বেড়ানোর জায়গা, আমরা লঞ্চে করে ঘুরে বেড়াবো। And we talk about the tiger and say save the tiger, but what about save the tiger victims? যারা টাইগার অ্যাটাকে ওখানে গাদা গাদা বিধবারা কিভাবে বেঁচে থাকবে বুঝে উঠতে পারছে না। সো দিস ইজ অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড দ্য লাইভলিহুড অফ দ্য টাইগার ভিকটিম উইডোজ। আর আমরা অ্যাবাউট 800 মতন বিধবাকে দত্তক নিয়েছি, আমরা অ্যাবাউট 1000 ছেলেমেয়ের দেখাশোনা করি। আর এই স্টোরিটা অ্যাবাউট 130টা মতন অ্যাওয়ার্ড পেয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল। সো আমরা সেটার একটা স্ক্রিনিং করতে চাইছি। আর বেসিক্যালি উদ্দেশ্যটা হচ্ছে আমরা সবাইকে জানাতে চাই যে প্লিজ সি সুন্দরবন মানে শুধু বেড়ানো না, জাস্ট ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার প্যাথোস, দেয়ার ডিফিকাল্টিস, সো দ্যাট আমরা সবাইকে সাহায্য করতে পারি। On the Pahalgam attack which has happened, and so it's a tribute to the Indian Army that we are giving, and also we are releasing our trailer for the next movie, that is Talk the Void, because nowadays everyone wants to talk but they don't have anyone to talk to. So please come and look forward to the screening of the movie The Victims of Sundarban. That is number 1. Number 2 will be the music video, and number 3 is the next movie that we are launching soon. অলিভিয়া ডানলপের সঙ্গে আমি দেখা করি, ওরা বললো ওদের একটা এনজিও আছে, যে এনজিওটা সুন্দরবন লোকেদের উপর কাজ করে, টাইগার ভিক্টিমদের উপর। তো আমি তখন আমাকে বললো এই কাজটা করার জন্য টাইগার ভিক্টিমদের, কিন্তু টাইগার ভিক্টিমদের উপরে অনেক কাজ হয়েছে আমাদের এখানে। তো আমি ভাবলাম একটা অন্য কিছু করি, অন্যরকম করি। সে অন্যরকম করেছি, আপনারা তো দেখলেন ছবিটা, কেমন লাগলো আপনারাই বলবেন। হ্যাঁ, সেটা দেখুন, একটা কথা বলি, আমাদের এটি কাজ, আমি এটা অনেক ছোট থেকে এই কাজ করছি। আমার এখন বয়স হচ্ছে 83, আমার বয়স 83। তো কিভাবে কি কাজ করতে হয় সেটা তো জানতেই হবে, সেইভাবে কাজটা করেছি। ঠিক আছে, হ্যাঁ, এদিনই আর একটা কাজ করছি, সেটা হচ্ছে টেল অফ মল্লভূম, মানে বিষ্ণুপুরের উপরে। এটা 6th সেঞ্চুরি থেকে স্টিল আজ পর্যন্ত বিষ্ণুপুরের যে ঘটনা হচ্ছে, ওদের মিউজিক, ওদের বিভিন্ন ক্রাফটস, এগুলো নিয়ে আমরা কাজ করছি। খুব শীঘ্রই রিলিজ হবে।